বিশ্বের মধ্যে একটা দেশ, যে দেশের নাম ব্রাজিল, সেখানে প্রকাশ্য আযান দেওয়া নিষেধ। আরেকটা দেশ আর্জেন্টিনা, যেখানে প্রকাশ্য আল্লাহর নাম নেওয়া নিষেধ। ওই দেশ যেখানে আল্লাহর নাম নেওয়া হয় না, সেই দেশের সাপোর্ট নিয়ে বাংলাদেশের লাল সবুজের সোনার বাংলাদেশে ওই দেশের পতাকা মানাই না। তোকে মানলে মানার মতোই তোকে মানতে হবে। এই যুবক, অ্যামেজিং ফিগার এন্ড ফাইটার, লুক এট মি, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, মুহাম্মদ ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। তোমাকে মানার মতোই মানতে হবে। আজকে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব হয়ে যাচ্ছে। এক বাবাকে দেখলাম, জিজ্ঞেস করলাম বিল্ডিং এর এই কালার কেন? বলে যে আমার ছেলে আর্জেন্টিনার সাপোর্টার, তাই আমি আর্জেন্টিনার পতাকা দিয়ে 10 তলা বিল্ডিংটারে সাজিয়েছি। ওই বিল্ডিং ভিন্ন দেশের পতাকা দিয়ে সাজাইবার আগে, সন্তানকে ব্যাংকের টাকার মালিক বানাইবার আগে, সন্তানকে কোরআন সুন্নাহর আলোকে আলোকিত করতে হবে। কথা বলেন ঠিক কি না বলেন? এই কথাগুলো যখন আমি বলি, এক শ্রেণীর লোক বলে যে আমি নাকি স্বাধীনতায় আঘাত করি। যেই স্বাধীনতাই স্বাধীনতা নয়, ওই স্বাধীনতা বাংলার জমিনে দরকার নয়। স্বাধীনতা লাগবে লাল সবুজের পতাকা ওড়াও। কথা বলুন ঠিক কি না বলুন? আমি দেখতে পাচ্ছি গরু জবাই করা হয়, কখনো কখনো সেটাও শোনা যায়। দল সাপোর্ট নিয়ে খুন পর্যন্ত হয়ে যাচ্ছে, গুম পর্যন্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ, যদি তোমার কাছে একান্ত ঐকান্তিক ভাবে ভালো লাগে, এভাবে অন্ধ হলে চলবে না, তোমাকে সংযত হতে হবে। আমি কি বোঝাতে পেরেছি আপনাদেরকে? এই জন্য আমি বলেছি মানুষের মতো মানুষ হতে হবে। উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ মুসলমান হতে হবে। অর্ধেক ধরবেন, অর্ধেক মানবেন। আমি জানি সাপোর্টের সাথে অনেকে অনেক ফতোয়া দিবেন, কিন্তু যখন আপনি সাপোর্টকে কেন্দ্র করে মেরে ফেলেন, তখন ফতোয়াটা যাবে কোথায়? অন্ধ হবেন না, সংযত হন, তাইলে সব জায়গায় শান্তিতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? কয়েক ঘন্টার ব্যবধানে আর্জেন্টিনা ব্রাজিল এর সমর্থক দুইজন পতাকা টাঙাইতে যায় দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। যুবক, আর্জেন্টিনার পতাকাকে ভালোবেসে, ব্রাজিলের পতাকাকে ভালোবেসে জীবন দিয়ে দিলা, একবারও পরকালের কথা চিন্তা করলা না। কথা কন নাকি আপনারা? ভালোবাসা ভালো, যে আর্জেন্টিনা ব্রাজিলের জন্য এত ভালোবাসা, ওই দেশের মানুষ হাফ প্যান্ট পরে ঘোরে। কথা কন না? ওরা কি ইসলামের বন্ধু, মুসলমানের বন্ধু? এত প্রীতি উতলায় ওটা কোথা থেকে? যুবক, পতাকা টাঙ্গাইতে গিয়া দুনিয়ার থেকে বিদায় নিলা, এখন যাও, ফেরেশতারা তোর কবরে জায়গা মতো পতাকা ঝোলাইয়া দেবে। কথা কর ঠিক কিনা? এই জন্য এই যে কাতার বিশ্বকাপ আসতেছে 2022, খেলা শুরু হয়ে যাবে। ফুটবল, হাতে বল, মাথায় বল, ফুটবল। যুবকেরা ফুটবলের পাগল, এগুলো খেলা দেখে বাজি ধরবে। পতাকা টাঙ্গানি নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হবে, মারামারি হবে। এই কলিজার টুকরা যুবকেরা, তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে যায়, ওই বিদেশিদের পতাকাকে নিয়ে জীবন আর দিও না। বিদেশি এই খেলোয়াড়দের সমর্থক হয়ে যায় ব্রাজিল আর্জেন্টিনার পতাকা টাঙ্গানো কই কেন্দ্র করে মারামারি কইরো না। কথা বলে ঠিক কিনা? নিজেরা নিজেদের মধ্যে সংঘর্ষ তৈরি করে। এই গ্রামের লোকেরা ব্রাজিল, ওই গ্রামের লোকেরা আর্জেন্টিনা। কি মারামারি দুই গ্রুপের মধ্যে আছে না? দুইজন পতাকা টাঙ্গাইতে গিয়া দুনিয়ার থেকে বিদায়। কি বলেন? মেসি দোয়া করবে, আল্লাহ আমার সমর্থককে জান্নাত দাও। নেইমার দোয়া করবে, আল্লাহ বাংলাদেশের এক যুবক ব্রাজিলের পতাকা টাঙ্গাইতে গিয়ে মারা গেছে, আল্লাহ তুমি আমার ভক্তকে জান্নাত দাও। কি বলেন? দোয়া করবে না? হ্যাঁ, কথা কন নাকি আপনারা? যারা বিয়ের আগে 8টা 9টা করে বান্ধবী নিয়ে ঘরে, তারা দোয়া করবে নাকি? কন আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। যুবক, তোমার ভিতরে ইসলামের প্রেম জাগাও। তুমি ভালোবাসবা বাংলাদেশের পতাকাকে, তুমি ভালোবাসবা ইসলামের পতাকাকে, তুমি ভালোবাসবা দ্বীনকে। অন্য বিজাতিদের কালচার সংস্কৃতিকে ভালোবাসতে গিয়া আর জীবনটা নষ্ট করো না। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। জোরে বলেন আমিন। খেলা ভক্ত হয় না খুব বেশি। আর্জেন্টিনা ব্রাজিল বইলা যতবার জিকির করো, ততবার আল্লাহর জিকির করলে জান্নাতে যাওয়ার রাস্তা সহজ হবে। কথা ঠিক কিনা? বাপ রে
বা ব্রাজিলের গেঞ্জি, কেউ আবার গালে ব্রাজিল, কারো মাথায় আর্জেন্টিনা। কি কাটিং চুল দেবে যুবকেরা? ব্রাজিল কাটিং চুল কাটবে, কথা কন না কা? আর্জেন্টিনা মেসির মতো চুল কাটবে। আরে যুবক, কপাল পরা, গালের ভিতরে আর্জেন্টিনার পতাকা লাগায় মেয়ে মানুষ পর্যন্ত ঘরে, কথা কন না কা? কি ভালোবাসা ফুটবল প্রেমীদের! এত প্রেম দেখাই দেখাইয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। ফুটবলের প্রতি, অন্য দেশের পতাকার প্রতি এত প্রেম দেখাইয়া মরলেন। কি মনে হয় জান্নাত আপনার জন্য অপেক্ষা করতেছে? জান্নাত মামুর বাড়ির ডাল, গেলে এক ডাবু খেতে দেবে। এই জন্য বেশি ভক্ত হওয়া ভালো না, অতিরঞ্জিত কোন জিনিসই ভালো না। সভ্য ভদ্র ভেবে সবকিছু চলতে হবে, কথা বলে না কেন? আপনারা এত উশৃঙ্খল কেন? এই যুবক, তোমরা এত উশৃঙ্খল কেন? কিসের আর্জেন্টিনা, কিসের ব্রাজিল, এগুলো নিয়ে লাফালাফি কেন তোমাদের? আল্লাহ হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। আজকে অধিকাংশ যুবক, এই যুবক আমাকে ভালো করে শোনেন, যারা যুবক আছেন ভালো করে শোনেন, যুবকরা এখন বেশিরভাগ যুবক মেসির ভক্ত। এরকম যুবক আছে না? বেশিরভাগ যুবক নেইমারের ভক্ত। এরকম যুবক বাংলাদেশে নাই মনে হয়। এরা অলওয়েজ মেসিকে নিয়ে পাগল থাকে। আপনি দেখেন, আপনি ফেসবুকে যান, আপনি ইউটিউবে যান, আপনি ব্যক্তিগত লাইফে চেক করেন, যুবক মেসির পাগল। আমার একটা জিনিস বুঝে আসে না, যেই লোকটা আপনাকে চিনে না, যে লোকটা আপনি মরলে ইন্নালিল্লাহ পড়বে না, যে লোকটা আপনার কষ্টতে কষ্ট পায় না, যে লোকটা আপনার কোনো বিপদে আপনার পাশে থাকে না, তার জন্য আপনার এত ভালোবাসা কোত্থেকে আসে মিয়া? আর ইউ ম্যাড? তুমি কি পাগল নাকি? যুবকরা আপনি ফেসবুকে ঢোকেন, খালি মেসিকে নিয়ে পোস্ট, নেইমারকে নিয়ে পোস্ট, মেসিকে নিয়ে পোস্ট, নেইমারকে নিয়ে পোস্ট। আর বন্ধুর মাঝে নেইমারের ভক্ত না মেসির ভক্ত, এগুলো নিয়ে ঝগড়া আছে না নাই? তুই মেসির ভক্ত তোকে আমি দেখতে পারি না, ওই নেইমারের ভক্তকে আমি দেখতে পারি না। বন্ধুর ভিতরে মারামারি, একে অপরকে বাস দেয়। কিরে ব্রাজিল করে গোল খেলো আজকে, দেখ খেলা দেখ। আরো বাজে ভাবে বলে যে আর্জেন্টিনা তো আজকে দিচ্ছে ব্রাজিলে, দেখোস নাই টিভি, দেখোস নাই টিভি, খোলোস নাই। এটা হচ্ছে যুবকদের মাইন্ড সেটআপ এখন বর্তমান সময়, যে এরা যেটা কাজে আসবে না এটা নিয়ে তারা পাগল থাকে। পড়া নাই, লেখা নাই, কিচ্ছু নাই। কে কয়টা গোল দিল, আর্জেন্টিনা কয়টা গোল দিল, কে কারে ঠকাইলো, কে কয়টা গোল দিতে পারে না, এগুলো ওদের মাথা ব্যথা। এরকম যুবক আছে না নাই? কেন? তোমার লাইফের টার্গেট তো এটা না। তোমার লাইফের টার্গেট মেসি নয়, তোমার লাইফের টার্গেট রোনালদো নয়, তোমার লাইফের টার্গেট নেইমার নয়। তোমার লাইফের টার্গেট হবে যে তুমি হবা জান্নাতি ব্যক্তি। সুবহানাল্লাহ পড়েন, জান্নাতি ব্যক্তি তুমি হবা। আপনি ম্যাক্সিমাম ইয়াংকে দেখেন, 20, 22, 25 আপ তাদের বয়স, বাট দে হ্যাভ নো ফিউচার প্ল্যান। এরা ভবিষ্যতে কি হবে এদের প্ল্যান এখনো করা হয় নাই। এরকম যুবক বাংলাদেশে আছে না নাই? লাইফে কি হবে তার ভবিষ্যৎ প্ল্যান সম্পর্কে সে জানে না। তুমি মেসির ভক্ত, তোমার লাভটা কোথায়? এই নেইমারের ভক্ত, তোমার লাভটা কোথায়? মেসিকে একবার জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার বাংলাদেশে অনেক ভক্ত আছে, কি আছে? অনেক ফ্যান্স ফলোয়ার আছে। তো মেসি বলল, ওয়ার ইজ বাংলাদেশ? বাংলাদেশ কোথায়? কথা মনে বুঝতে পারেন নাই? বাংলাদেশ কই? রে পাগল যুবক, ইউ আর মেন্টালি সিক। তোমার মাথায় বুদ্ধি শুদ্ধি সব হারায় গেছে তোমার। যে লোকটা তোমার দেশটাই চিনে না, তুমি সারাদিন তাকে নিয়ে পড়ে থাকো। তোমার পড়া নাই, লেখা নাই, তোমার নিজের লাইফে কোনো স্টার্ট আপ নাই, তোমার লাইফে কোনো টার্গেট তোমার ভিতরে নাই, আর তুমি মেসির পাগল, তুমি নেইমারের পাগল। কতটা পাগল হলে মানুষ এসব করে আপনি চিন্তা করতে পারেন? জনপ্রিয়তা বললেই চিনে, মেসি আছে না নাই? ওই সব চিনে, মুখস্থ। নাম কি? মাসিনা বেটা মেসি। নেইমার আপনিও জানেন, সর্বনাশ, কিয়ামতের আলামত, হুজুরও জানে। কি নাম? নেইমার। আর কি আছে এরকম? রোনাল্ডো। আর কি আছে? এক নামে চিনে, গোটা বিশ্ব চিনে। বাংলাদেশের জনপ্রিয়তার বিচারে যদি বলি, এক নামে মাশরাফি বিন মর্তুজা এক নামে চিনে।
আছে না নাই? ইন টার্মস অফ নেম এন্ড ফেম, এটা হচ্ছে ইন টার্মস অফ নেম এন্ড ফেম, খ্যাতি, যশ, জনপ্রিয়তা। তার মানে দুনিয়ার বুকে অর্থের মানদণ্ডে কিছু লোক সফল, আবার ক্ষমতার মানদণ্ডে কিছু লোক দুনিয়ার বুকে সফল, আবার জনপ্রিয়তার মানদণ্ডে কিছু নাম বললেই সবাই চিনে। অমিতাভ বচ্চন, শাহরুখ খান, আমির খান, সালমান খান, খয়ার খান, আছে না নাই? তো অর্থের মানদণ্ডে কেউ সেরা সফল, ক্ষমতার মানদণ্ডে কেউ সফল, জনপ্রিয়তার মানদণ্ডে সফল। আল্লাহ বলে আমার কাছে এগুলা মানদণ্ড না। আল্লাহ বলে ক্ষমতা আমার কাছে মানদণ্ড না সফল হওয়ার, অর্থ আমার কাছে সফলতার মানদণ্ড না, জনপ্রিয়তাও আমার কাছে সফলতার মানদণ্ড না। আমার কাছে সফলতার মানদণ্ড হলো ঈমান। আল্লাহর কাছে সফলতার মানদণ্ড কি? দুনিয়াতে আপনার টাকা আছে, ক্ষমতা আছে, আপনি বের হলে সামনে গাড়ি, পেছনে গাড়ি, সামনে পুলিশ, পেছনে পুলিশ, সামনে বডিগার্ড, পেছনে বডিগার্ড, কিন্তু আল্লাহর কাছে এই ক্ষমতার 4 আনা দাম নাও থাকতে পারে। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ বলেন ক্ষমতা আমার কাছে সফলতার মানদণ্ড না, অর্থ আমার কাছে সফলতার মানদণ্ড না, জনপ্রিয়তা আমার কাছে সফলতার মানদণ্ড না। আমি আল্লাহর কাছে সফলতার মানদণ্ড হলো ঈমান। আল্লাহর কাছে সফলতার মানদণ্ড কি? ঈমান যদি না থাকে তার কোনো দাম ইন দ্য ডে অফ জাজমেন্ট আল্লাহর কাছে আছে? চিল্লায় বলেন আছে? সেজন্য আল্লাহ বললেন কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এই দুনিয়া এবং আখিরাতে সফল হয়েছে তারা, আল্লাহর উপর ঈমান এনেছে যারা। ঠিক কি না? সফল হয়েছে কারা? ঈমান এনেছে যারা। চিল্লায় উত্তর দেন, সফল হয়েছে কারা? নাকি যাদের টাকা বেশি এরা সফল, ক্ষমতা বেশি এরা সফল, এক নামে সারা বিশ্ব চিনে, সেলিব্রিটি, এরা সফল? সফল হচ্ছে ঈমানদার। আমরা সেই ঈমানদার গোষ্ঠীর মানুষ, আমরা সেই ঈমানের পথের সৈনিক। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার কাছে সফলতার মানদণ্ড হলো ঈমান। যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান বাস্তবে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমানে বলি, কি করে তারে বলো ঈমানে বলি। চিল্লায় বলেন ঠিক কিনা? যে ঈমান ঈমানে ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে, যে ঈমান বাতিল মতের দোসর হয়ে ফায়দা লুটে, আছে না নাই? যে ঈমান শুধুই কেবল খায় দায় আনন্দ করে, যে ঈমান বোঝে না যে আরাকানে ভাইরা মরে, যে ঈমান বাস্তবে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ঈমানে বলি, কি করে তারে বলো ঈমানে বলি, কি করে তারে বলো ঈমানে বলি।